জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ তাআলা কি সে পাপ ক্ষমা করবেন? হযরত ওমর বলছে, তোমার দুধ আমি পরীক্ষা করব, কারণ তোমার হাঁটার ভঙ্গি ভালো নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে যখন ওই বোতলটা বা প্যাকেটটা নিয়েছেন, খুলে দেখে আসলেই দুধ, কেবলমাত্র দহন করা দুধ, যেমন উষ্ণ গরম আছে। হযরত ওমর বললেন, যুবক ঠিক আছে যাও। যুবক তখন আশ্চর্য হয়ে গেছে, বলতেছে, আমির আল মুমিনিন, এইটা তো দুধের প্যাকেট নয়, দুধের বোতল নয়। আজকের আমাদের আলোচনার বিষয় মুমিন বান্দার পরিচয়, পৃথিবীতে সফল মানুষ কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে মুমিন বান্দা কারা তাদের পরিচয় তুলে ধরেছেন। এখন আপনাদের বা আমার অনেকের প্রশ্ন এরকম হতে পারে, জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ তাআলা কি সে পাপ ক্ষমা করবেন? আমি অনেক বড় বড় পাপ করেছি, আল্লাহ কি আমার পাপ মাফ করবেন? এরকম প্রশ্ন থাকতে পারে কি না? কিন্তু আল্লাহর অর্ডার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণ হলো আত-তাইবুনা, মুমিন বান্দা হবেন তওবাকারী। সুতরাং মুমিন বান্দা তওবা করতে কখনো কার্পণ্য করবে না। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা। আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা তাওবাতুন নাসুহা করো। যদি তাওবাতুন নাসুহা করো, তোমাদের বিগত জীবনের সব পাপ, সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করার জন্য আমাদেরকে বলেছেন, মাফ চাওয়ার জন্য আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমাদের অনেকের প্রশ্ন হতে পারে, জীবনে এত পাপ করলাম, আমার পাপ কি ক্ষমা হবে? তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কত পাপ করেছ, তোমাদের পাপ কি সমুদ্রের পানির চাইতেও বেশি হয়ে গেছে, ফেনার চাইতেও বেশি হয়ে গেছে? যদি বেশি হয়, তারপরেও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, আমি আল্লাহ তাআলার প্রতি তোমরা আশা রাখো, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু। সুতরাং বোঝা যায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করবে। তবে আল্লাহ বলতেছেন, হ্যাঁ, পরের আয়াতে ওয়াতানিবু ইলাল্লাহ, এর একটা সময় আছে। আল্লাহ বলছে, তোমরা যে তওবা করবা, এই তওবার একটা সময় আছে, তোমাদের মৃত্যুর পূর্বেই তোমরা তওবা করো। এখন মৃত্যু কখন হবে আমরা কি জানি? যেহেতু জানি না, সুতরাং মুমিন বান্দার, সফল মানুষের 1 নাম্বার কাজ হলো তওবাকারী হওয়া। তওবা করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাইতেছে, রাতের অন্ধকারে হঠাৎ দেখে যে সামনে একজন যুবক এলোমেলোভাবে পথ অতিক্রম করছে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। এমন সময় হযরত ওমর বললেন, কে? যুবক, তুমি দাঁড়িয়ে যাও। হযরত ওমরের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে যুবক খামোশ হয়ে গেল, ভয় পেয়ে গেল। যুবক বুঝতে পেরেছে এটা দুনিয়ার অন্য কোনো মানুষের কণ্ঠ নয়, স্বয়ং অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কণ্ঠ। হযরত ওমরের কণ্ঠ শুনেই যেন যুবকের মাতলামি হারে গেল। এবার হযরত ওমর তার কাছে গেলেন, বললেন, যুবক, তোমার হাতে কি? যুবক বলতেছে, আমির আল মুমিনিন, আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম, আর বোন আমার আব্বা আম্মাকে খাওয়ার জন্য কিছু দুধ পাঠিয়েছে, সেই দুধ আমার কাছে আছে। যখন হযরত ওমর বলছে, তোমার দুধ আমি পরীক্ষা করব, কারণ তোমার হাঁটার ভঙ্গি ভালো নয়, তোমার চলাচলের ভঙ্গিমা ভালো নয়, যেই মাত্র হযরত ওমর তার ওই ব্যাগের ভেতরে হাত দিয়েছে দুধটা পরীক্ষা করার জন্য, যুবক তখন মনে করতেছে যে আমি তো বোনের বাড়ি থেকে আসিনি। আসলে যুবক আসতেছিল সেই সময় আরবে আতিক নামক একটা বাজার আছে, যেই বাজারে মদ বেচা কিনা হয়। ওই বাজারে গিয়ে মদ খেয়েছে, বাড়িতে যায় খাবে, এই জন্য প্যাকেট করে নিয়েছে। কিন্তু ধরা পড়ে গেছে হযরত ওমরের কাছে। আর একটা মিথ্যা হলো কি, সে মদ নিয়ে এসেছে। দ্বিতীয় মিথ্যা হলো কি, বোন তার মা বাবার জন্য দুধ পাঠিয়েছে। 2টা মিথ্যা হলো না? এবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ওই বোতলটা পরীক্ষা করতেছে, প্যাকেটটা পরীক্ষা করতেছে, এমন সময় এই যুবক হাতে থেকে যখন হাতে বোতলটা পার করে দেয় নিজের হাত থেকে হযরত ওমরের হাতে, এই সময় মনে মনে তাওবাতুন নাসুহা করছে আর বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, এই হযরত ওমরের হাত থেকে আমাকে বাঁচান, আল্লাহ আপনার কাছে তাওবাতুন নাসুহা করলাম, জীবনে আর কোনোদিন মদ পান করব না, মদের ধারে কাছেও যাব না।
এই কথা বলতেছে আর দিতেছে, কয় সেকেন্ড টাইম লাগে আর একটা হাত থেকে আর একটা হাতে জিনিস পার করে দিতে। এই সময়ের মধ্যে তওবা করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের হাতে যখন ওই বোতলটা বা প্যাকেটটা নিয়েছেন, খুলে দেখে আসলেই দুধ, কেবলমাত্র দহন করা দুধ, যেমন উষ্ণ গরম আছে। হযরত ওমর বললেন, যুবক ঠিক আছে যাও। যুবক তখন আশ্চর্য হয়ে গেছে, বলতেছে, আমির আল মুমিনিন, এইটা তো দুধের প্যাকেট নয়, দুধের বোতল নয়। আসলে আমি আরবের আতিক নামক বাজারে গিয়েছিলাম, সেখানে মদ পান করেছি, বাড়িতে গিয়ে খাবো, এই জন্য মদে প্যাকেট করে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আপনার সাথে দেখা, বাঁচার জন্য বলেছি। তবে বলতেছে, আমি যখন আপনার হাতে দেই হে আমির আল মুমিনিন, ওই সময় আমি তওবাতুন নসুহা করেছি। আর তওবাতুন নসুহা করার কারণে মদকে দুধে পরিণত করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য মুমিন বান্দার এক নাম্বার গুণ, এক নাম্বার কাজ, মুমিন বান্দা হবেন তওবাকারী। ইরাকের অন্যতম আলেমে দিন মালিক ইবনু দিনার রহমাতুল্লাহি আলাইহি একবার জনসম্মুখে এরকম বক্তব্য দিচ্ছেন, বক্তৃতা করতেছেন। এমন সময় একজন শ্রোতা উঠে দাঁড়ালেন, হুজুর, কয়েক বছর আগে আপনার মতো একজন মানুষকে আমি রাস্তায় মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি। মালিক ইবনু দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক, তুমি যা দেখেছো এটা ঠিক, আমি ছিলাম সেই ব্যক্তি। এইবার প্রশ্নকারী বলতেছে, হুজুর, সেই মাতাল মদ্যপায়ী অবস্থান থেকে আপনি এত বড় আলেম হলেন কিভাবে? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি মদ খেয়ে একবার আমার বাড়িতে ফিরলাম। সেই দিন ছিল শবে বরাত অথবা শবে কদরের রাত। যখন বাড়িতে ফিরলাম, মদ খাবো, মদ খেয়েছি, আবার প্যাকেট করে বাসায় নিয়েছি। এমন সময় টেবিলের উপরে মদটা রাখলাম, কিন্তু আমার ছিল ছোট্ট 3 বছর বয়সী একটা মেয়ে সন্তান, কন্যা। এই মেয়ে সন্তানটা যখন দৌড় দিয়ে আমার কাছে আসতে চাইছে, টেবিলের সঙ্গে ধাক্কা লেগে মদের বোতলটা পড়ে ভেঙ্গে মদগুলা নষ্ট হয়ে গেছে। কিন্তু মেয়েটাকে আমি অনেক ভালোবাসি, এই জন্য আমার অনেক রাগ হবার পরে আমি মেয়েটাকে কিছু বললাম না। পরবর্তী বছর যখন আবার এই শবে বরাত বা শবে কদরের রাত যখন আসলো, মদ খেলাম বাজারে, খাওয়ার পর আবার মদের প্যাকেট নিয়ে বাড়িতে গেলাম। যাওয়ার পর ওই টেবিলের উপরই রাখলাম, কিন্তু আমার সেই মেয়েটার নাই। 3 মাস আগে ওই মেয়েটা মারা গেছে। তখন মনের ভিতরে অন্যরকম একটা আবেগ কাজ করলো। আমি মদের বোতলটা বাহিরে গিয়ে ফেলে দিলাম, বাসায় ঢুকলাম। রুমে ঢোকার পর আমার অনেক ঘুম আসছিল, আমি ঘুমায়ে গেলাম। স্বপ্নের মধ্যে আমি দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, মানুষগুলো ছুটাছুটি করতেছে, আর আমাকে একটা সাপ ধাওয়া করতেছে, সফল দেবে, কামড় দেবে। এজন্য আমি তখন সাপের হাত থেকে বাঁচার জন্য দৌড় শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে চলে গেলাম, কিন্তু কোনো স্বস্তির কারণ দেখতে পাই না। হঠাৎ দেখলাম একজন বৃদ্ধ মানুষ রাস্তায়। আমি বললাম, চাচা, আপনি আমাকে একটু বাঁচান, এই সাপ থেকে বাঁচান, নয়তো আমাকে মেরে ফেলবে। ওই বৃদ্ধ মানুষ বলল, বাবা, আমি তো বড় দুর্বল মানুষ, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তবে যাও, সামনের দিকে একটা পাহাড় পাবা, ওই পাহাড়ের ডান সাইডের রাস্তা দিয়ে তুমি উঠে যাবা। দৌড় শুরু করলাম, সামনে একটা পাহাড় পেলাম, এই পাহাড়ের ডান পার্শ্বে উঠে গেলাম। যাওয়ার পর দেখি উপরে এত সুন্দর জায়গা, হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে, আর সেখানে একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। আমি যখন দৌড়ে উঠলাম, তখন সিকিউরিটি গার্ড ডেকে বলতেছে যে, তোমাদের মধ্যে এমন কি কেউ আসো, এই যুবককে একটু সাহায্য করবা, নয়তোবা ওই সাপে দংশন করবে। অথবা সামনের দিকে দেখলাম বিশাল একটা অগ্নিকুণ্ড, আগুনের চুলা। ওই দারোয়ান বা সিকিউরিটি গার্ড বলতেছে, নয়তোবা ওই আগুনে পুড়ে মারা যাবে, তোমরা কি কেউ বাঁচাতে পারবা? তখন আমি লক্ষ্য করলাম 3 মাস আগে আমার যে ছোট্ট মেয়েটা মারা গেছে, এই মেয়েটা দৌড় দিয়ে এসে আমার কোলে উঠলো। ওঠার সঙ্গে সঙ্গে সাপ ওই জায়গাতেই থেমে গেল, ব্রেক করলো। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, মা, আমি যে সাপের ভয়ে দৌড়াতে দৌড়াতে এই জায়গায় আসলাম, কোনো কুল কিনারা পাই না, অথচ তুমি আমার কোলে ওঠার সঙ্গে সঙ্গে সাপ কি জন্য এখানে থামিয়ে গেল, ব্রেক করলো? মেয়েটা বলতেছে, বাবা, তুমি কি এখনো বুঝতে পারোনি, এই সাপ দুনিয়ার কোনো সাপ নয় বাবা। তুমি পাপ করতে করতে জীবনে এত পাপ করেছ, তোমার পাপ এত বেশি শক্তিশালী হয়ে গেছে যে তোমাকে ধ্বংস করার জন্য প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা সময় তোমাকে ধাওয়া করছে। এইবার বলতেছে, মা, রাস্তায় একটা বৃদ্ধ মানুষ দেখেছিলাম। মেয়েটা বলছে, বাবা, ওইটা তোমার জীবনের নেক আমল, ভালো কাজ। তোমার জীবনে পাপের চাইতে নেকি এত কম যে তোমার পাপকে তোমার নেকি ঠেকাতে পারতেছে না। বাবা, এখনো কি তোমার সময় হয় নাই? এই বলে মেয়েটা বাম হাতে সাপটাকে তুলে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন।
মালিক ইবনে দিনার বলে আমার ঘুম ভেঙে গেল, আর সেই দিন আমি তাওবাতুন নাসুহা করলাম, জীবনে আর কোনোদিন মদ খাই নাই, জীবনে মদের কাছেও যাই নাই, আর যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ বিখ্যাত ওলি বানায় দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়। মুমিন বান্দার 1 নাম্বার গুণ হলো মুমিন বান্দা তওবাকারী। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো আল আবেদুনা, মুমিন বান্দা হবেন ইবাদতকারী। ইবাদত কি, ইবাদত কাকে বলে ভালোভাবে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে জিন আর মানুষ তৈরি করেছি আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, দাসত্বী করার জন্য। আল্লাহ বলতেছেন ফালিয়া আবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ, তোমরা ওই কাবা ঘরের মালিকের ইবাদত করো। যদি কাবা ঘরের মালিকের ইবাদত করো তোমরা 2টা পুরস্কার পাবা। 1 নাম্বার পুরস্কার, যখন তোমাদের ক্ষুধা তখন তোমাদেরকে খাবার দেওয়া হবে। 2 নাম্বার, যখন তোমাদের ভয় বিপদ তখন তোমাদের সিকিউরিটির পাহারার ব্যবস্থা করে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করলে 2টা পুরস্কার পাওয়া যায়। ইবাদত বড় দামি জিনিস, কিন্তু এই ইবাদত নিজের ইচ্ছা মতো করলে হবে না। আমি সম্ভবত কোনো আগের এক টপিকে এই কথাগুলো বলেছিলাম যে ইবাদত করতে হবে আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। আল্লাহর হুকুম নবীর তরিকা ব্যতীত ইবাদত করলে ইবাদত গ্রহণযোগ্য হয় না। আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি, যদি এই মাদারপুর গ্রামের একজন বৃদ্ধ মানুষ, যেমন কয়েকজন বৃদ্ধ প্রথম সারিতেই বসে আছে, যদি বাপজান আপনাকে কয়েকদিন পর এসে বলে বাবা আমি হজ করতে গেছিলাম, হজ করে আসলাম, বা আমাকে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন আমি হজ করে আসলাম, আমি কিন্তু অবশ্যই তাকে জিজ্ঞেস করবো বাপজান এখন তো হজের সময় নয়, আপনি হজ করলেন মানে আপনি মনে হয় উমরা করে এসেছেন। বলে না বাবা একবারে ফরজ হজ করে এসেছি। যদি আমি তাকে জিজ্ঞেস করি বাবা এখন তো হজ হবে না, মুরব্বী যদি এখন বলে যে বাবা জিলহজ মাসে প্রচুর ভিড় থাকে, অনেক ভিড় হয়, এই জন্য আমি জিলহজ মাসে যাই নাই, এখন গিয়েছি বাইতুল্লাহ তোয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, মিনা মুজদালিফায় গিয়েছি, কুরবানি করেছি, বলেন তারপরে কি হজ হবে? কারণ কি হজের নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট দিন আছে না, কি বলেন? নির্দিষ্ট সময় আর দিনে যদি কোনো ব্যক্তি হজ না করে অন্য দিনে হজ হয় না। এই জন্য ইবাদত করতে হয় আল্লাহর হুকুম নবীর তরিকায়। মনে করবেন যদি এবার আমরা নির্দিষ্ট দিনে হজ করলাম কিন্তু হজ হবে না, তার কারণ হজ করার জন্য সর্বপ্রথম ঈমানদার হওয়া দরকার। আমি আমার বক্তব্যে বলে থাকি যে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি ইবাদত না হয় ইবাদত হবে না। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি, আমরা দাড়ি টুপি যেই সমস্ত আমাদের আছে এগুলো সুন্নাত হিসাবে আমরা ব্যবহার করে থাকি না, কি বলেন? দাড়ি সুন্নত হিসাবে রেখেছি, টুপি সুন্নত হিসাবে ব্যবহার করি। কিন্তু আমি যদি আপনাদেরকে বলতে চাই, আমাদের পাশের রাষ্ট্র ভারত, এই ভারতে যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার গান্ধী, ইনি টুপি ব্যবহার করতেন। ইউটিউবে সার্চ করলে এখনও তার মাথায় টুপি দেখা যায়। বিভিন্ন দেশে যখন সফর করতেন তার মাথায় টুপি থাকতেন। এমনকি ইন্ডিয়াতে বা ভারতে গান্ধী নামক একটা টুপি পাওয়া যায়। এখন আপনারা কি মনে করেন যে গান্ধী সুন্নতের আমল করেছে? না, এটা কখনোই ইবাদতের সাথে সম্পৃক্ত হবে না। কারণ গান্ধী লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানতেন না, গান্ধীর ঈমান ছিল না। আমি যদি আপনাদেরকে আরো সহজ করতে চাই তাহলে আপনাদেরকে বুঝাতে চাই যে ভারতের আরেকজন সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার সিং, মনমোহন সিং, তিনি যেখানে যাইতেন পাগড়ি পরিধান করতেন। এমনকি ইউটিউবে সার্চ করলে তার মাথায় পাগড়ি দেখা যায় এখনো। তাহলে আল্লাহর নবী বলেন পাগড়ি হলো অন্যতম ইবাদত। একটা দুর্বল হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি পাগড়ি পরে নামাজ আদায় করে তার আমল নামায় সওয়াব বেশি লেখা হয়। তাহলে এখন এই মিস্টার সিং কি সুন্নতের আমল করেছে? তার আমল নামায় কি সুন্নতের সওয়াব লেখা হবে? না। আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি নবীজির একটা সুন্নতকে জিন্দা করেন তার আমল নামায় ৭০ থেকে ১০০টা গলা কাটা শহীদের সওয়াব লিখে দেওয়া হয়। তাহলে মিস্টার গান্ধী, মিস্টার সিং কি ১০০টা শহীদের সওয়াব পাবে? পাবে না, কারণ তার ঈমান ছিল না। আরও সহজ করে বলছি, একেবারে ভাইরাল ফেস, পরিচিত ফেস, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার দাড়ি বিশাল বড় বড় দাড়ি। নুরামিন হোসাইনের দাড়ি তো ছোট ছোট, বড়ই হয় না, কুকরি মুকরি লাগে থাকে। রবীন্দ্রনাথের দাড়ি অনেক বড়। তাহলে বলতে চাচ্ছেন রবীন্দ্রনাথের আমল নামায় ৭০ থেকে ১০০টা গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে? না, কারণ সে দাড়ি রেখেছে। নিজেকে এমনিতে সৌন্দর্যের জন্য নিজের ইচ্ছা মতো আমল করলে হয় না। তার ঈমান না থাকায় তার দাড়ির কোনো জাররা পরিমাণ লাভ হবে না।
এখন অনেকেই মনে করবেন যে ঈমান মানে তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমাগুলো পাঠ করলেই তো ঈমানদার হওয়া যায়, কিন্তু সব সময় নয়। আমি আপনাদেরকে অন্যতম একজন পণ্ডিতের সাথে পরিচয় করে দেব, যার নাম গিরিশচন্দ্র সেন, যিনি এত পুস্তক লিখেছেন, অনেক লেখালেখি করেছেন, এমনকি মুসলমানদের যে কোরআন, এই কোরআনের বঙ্গ অনুবাদও সে করেছেন। তাহলে বলতে চাই, যদি কোনো হিন্দু, যদি কোনো মুলহিক, যদি কোনো নাস্তিক, যদি কোনো বেঈমান কোরআনের অনুবাদ করতে চায়, তাহলে কি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আয়াতের ব্যাখ্যা করে নাই? লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করে নাই? তাহলে যদি কোনো ব্যক্তি ব্যাখ্যা করতে যায়, তাকে বলতে হয়েছে কি হয় নাই? এটা নিয়ে ভাবতে হয়েছে কি হয় নাই? তাহলে কি গিরিশচন্দ্র সেন মুসলমান মোমেন নয়? কারণ সে এইটা নিজের ইচ্ছা মতো পড়েছে, লেখালেখি করার জন্য, জানার জন্য। কিন্তু আল্লাহকে যদি কোনো ব্যক্তি কার্যে পরিণত করে বিশ্বাস না করে, যদি এমনি মুখে মুখে বলে, তাহলে তো ওই যে 71 সালে যুদ্ধের সময়ও নাকি বহুত হিন্দু কালেমা পড়তে, এখনো বহুত হিন্দু কালেমা জানে, ওরাও কি মুসলমান না? ইচ্ছা মতো ইবাদত করলে হয় না। এই জন্য আপনাদেরকে আরো সহজে বোঝানোর জন্য বলতেছি, নবীজির একজন সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওবায়, নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, নবীজির পিছনে নামাজ পড়তেন। অথচ ইনিকে মুনাফিকের লিডার, সহিহুল বুখারীর বর্ণনা। তাহলে দাড়ি, টুপি, পাঞ্জাবি আর নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। তাহলে কি করতে হয়? মুসলমান হতে হলে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে জীবনযাপন করতে হয়। বুঝাতে চাচ্ছিলাম ইবাদত কি, ইবাদত কাকে বলে। ইবাদত নিজের ইচ্ছা মতো করলে হয় না। যেমন গিরিশচন্দ্র সেন কালেমা পড়েছে, ইমানদার নয়। যেমন মিস্টার গান্ধী, মিস্টার সিং, রবীন্দ্রনাথ, এরা অনেক সুন্নতের আমল করেছে, কিন্তু যাররা পরিমাণ সুন্নত জিন্দা হবে না। কারণ কি? তাদের ইমান ছিল না। এই জন্য নিজের ইচ্ছা মতো মন করা আমল করলে হবে না, আল্লাহর হুকুম, নবীর তরিকায় আমল করা লাগবে। আল্লাহ তাআলা যেন আমাদের কিভাবে আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আপনাদেরকে বলতে চাই, মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো আল হামিদুনা, মুমিন বান্দা হবেন প্রশংসাকারী। আল্লাহর প্রশংসা কি? আল্লাহর প্রশংসা কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা কাহাফের শেষের অংশে আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে জেনে রাখো, পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলি কেটে যদি তোমরা কলম হিসেবে ব্যবহার করো, অন্যত্র বলেন খাল, বিল, নদী, নালা, মহাসমুদ্র সহ যত পানি আছে সব পানি একত্রিত করে তোমরা কালি হিসেবে ব্যবহার করো, এই কলম আর কালি দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া তোমরা আদায় করতে শেষ করো, কোনো একদিন গাছ নামক কলম আর পানি নামক কালি ফুরিয়ে যাবে, আল্লাহ তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য প্রশংসার অন্যতম একটা সূরা দিয়েছেন। যেই সমস্ত মুসলমান মুমিন নামাজ পড়ে, প্রতিটা মুসলমান নামাজ পড়তে গেলে প্রতিটা রাকাতে সূরা ফাতিহা পড়া লাগবে। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা না পড়ে, তার নামাজ হবে না। আল্লাহর নবী বলতেছে, ততক্ষণ কারো নামাজ হয় না যতক্ষণ নামাজে সূরা ফাতিহা পাঠ করা হয়। তাহলে সূরা ফাতিহা পুরোটাই আল্লাহর প্রশংসা, সূরা ফাতিহা পুরাটাই আল্লাহর প্রশংসা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে পৃথিবীর মানুষ, তোমরা যে নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, তোমাদের ওই নিয়ামত আমি কেড়ে নিব, ছিনায়ে নিব, আর তোমাদের মৃত্যুর পর তোমাদের থাকার জায়গা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আমরা দেখেছি অনেক মানুষের 20-30 বিঘা জমি ছিল, কিন্তু 2-4-10 বছরের ব্যবধানে এখন বর্তমান বাড়ি ঘর নাই, আছে না নাই? তাহলে নিয়ামত কি কমে যায় নাই? আমরা দেখেছি নিয়ামত অনেক বৃদ্ধি হয়ে গেছে। কারণ আগে 33% 1 বিঘা জমিতে ধান হতো 6 থেকে 8 মন, এখন হয় 30 থেকে 35 মন। আগে 33% 1 বিঘা জমিতে আলু হতো 20 থেকে 25 মন সর্বোচ্চ, কিন্তু এখন 120 মন 150 মন পর্যন্ত হয়। ঠিক বললাম না? তাহলে নিয়ামত বৃদ্ধি হচ্ছে কি না? এখন যদি কারো 150 মন হয় আর কারো 120 মন হয়, যদি মনে করে অমুকের 150 মন হলো, আমার 120 মন হলো, মন খারাপ করে কি হবে? যেটা দিয়েছে এটাও
আল্লাহ চিনে নেবে। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জেনে বুঝে আল্লাহর প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছে। অনেকে চিন্তা করতে পারেন, হুজুর আমার তো তেমন টাকা নাই, জমি নাই। আর জমি নাই তো কি হয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে যে চক্ষু দিয়েছে, এক একটা চক্ষুর দাম কত? আল্লাহ তাআলা আমাদেরকে কিডনি দিয়েছে, এক একটা কিডনির দাম কত? এগুলো না হয় অনেক কঠিন কথা, আপনাদেরকে সহজ বলতি। প্রতিটা সময় মানুষ আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি কি নিচ্ছি না? প্রতিটা জীব শ্বাস প্রশ্বাস নিচ্ছে। কিন্তু যাদেরকে হাসপাতালে অক্সিজেন কিনে নিতে হচ্ছে তারা বোঝে একটা দিনে কত টাকার অক্সিজেন লাগে। আমাদের কি জিব্রাইল কোনোদিন এসে বিল কাগজ দিয়ে গেছে? 1 মাস কারেন্ট ব্যবহার করি রাতের অন্ধকারে আলো পাওয়ার জন্য, বাতাস পাওয়ার জন্য। তাহলে আমরা কি করি? প্রতি মাসে একটা বিলের কাগজ পাই কি পাই না? কিন্তু জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত এত কিছু দেখলাম, এত কিছু বুঝলাম, জিব্রাইল তো কোনোদিন আমাদেরকে বিলের কাগজ দেয়নি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন অনেক দামি দিয়েছেন। আমাদের চোখে যে ক্যালসিয়ামযুক্ত পানি দিয়েছেন, এইটার গুরুত্ব অপরিসীম, এইটাও বর্ণনা করে শেষ করা যাবে না। ছোট্ট একটা নিয়ামত। আমাদের চোখে যখন ধূলিকণা পড়ে, বালি পড়ে, কোনো পোকা পড়ে, তখন চোখে এরকমভাবে আমরা যখন হাত দেই তখন একটু পানি বাহির হয়। এই পানির মাধ্যমে এই ময়লাটা কেটে যায়। যেই রকম কি জাম জং ধরা বিয়ারিংয়ে কেরাসিনের তেল পেলে যেই রকম পরিষ্কার হয়ে যায়, এইরকম আল্লাহ ক্যালসিয়ামযুক্ত পানি চোখে দিলেন। এই পানির দ্বারা চোখ পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো as-সায়হুনা। মুমিন বান্দা হবে সিয়াম পালনকারী, ভ্রমণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার বান্দা বান্দিগণ, আমি তোমাদের উপরে একটা বিধান দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজার বিধান তোমাদেরকে লিপিবদ্ধ করে দিলাম। শুধু তোমরা নয়, তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদেরকে ওই সিয়ামের বিধান দিয়েছিলাম। যদি তোমরা এই সিয়াম পালন করতে পারো, তোমরাই হতে পারো মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে একটি মাস সিয়াম পালন করার জন্য, রোজা রাখার জন্য মুসলমানদেরকে বিধান দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে পৃথিবীর ঈমানদার বান্দা বান্দিগণ, তোমাদের উপর সিয়ামের বিধান দেওয়া হলো। কিন্তু এখানে আল্লাহ বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুনা ফারাজা রমাজান, হে পৃথিবীর মুসলমানেরা, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হলো, বলা পারতেন কিনা? কিন্তু বলেন নাই কেন? কারণ আল্লাহ জানতেন পৃথিবীতে মুসলমান নামক অনেক মানুষ থাকবে, কিন্তু তারা আমি আল্লাহর হুকুম পালন করবে না। এই জন্য রমজান মাসেও বিভিন্ন বাজারে, বিভিন্ন চাষটলে বিভিন্ন মানুষ খাইতে দেখা যায় কিনা। অনেক মানুষ, সুস্থ মানুষ বলে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক বলে রোজা পালন করে না। আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন। এরপরে আপনাদেরকে বলি, রোজার দ্বিতীয় ক্যাটাগরি যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বনি ইসরাইলের নবীরা পর্যন্ত প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 মাসে 15 তারিখে রোজা রাখতেন। এইটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আরবি মাসের 13, 14, 15 তারিখ এই রোজা আমাদের নবীও রাখতেন, অন্য নবীরাও রাখতেন। সম্ভব হলে এই রোজা পালন করবেন ইনশাআল্লাহ। আপনার আমার নবী সাপ্তাহিক রোজা পালন করতেন 2 দিন, একটা হলো সোমবার দিন, একটা হলো বৃহস্পতিবার দিন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? আপনার আমার নবী বলেন, হে আমার সাহাবারা, আমি সোমবার দিন এই জন্যই রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে সোমবার দিনে পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর বৃহস্পতিবারে আমি আমার রোজা রাখি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের আমল নামা প্রতিদিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত জমা নেয়। আর সাপ্তাহিক একটা আমল নামাজ আছে যেটা প্রতি বৃহস্পতিবার জমা নেয়। এই প্রতি বৃহস্পতিবারে যখন আমার আমল নামাজ জমা হবে, আমি চাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামায় লেখা থাক যে আমি সিয়ামরত অবস্থায় ছিলাম। এই জন্য আমরাও সিয়াম পালন করব, রোজা পালন করব। আমরা জন্মদিন পালন করি কেক কাটে, মোমবাতি নিভে দিয়ে, নাকি বলেন? কিন্তু আল্লাহর নবী সেই দিনে রোজা পালন করে জন্মদিন পালন করেছেন। এই জন্য বর্তমান সমাজ ব্যবস্থায় যা হচ্ছে, প্রচলিত কাজ, এগুলো হারাম। আল্লাহ তাআলা এই হারাম কাজ থেকে বিরত থাকে বাস্তবিক জীবনে আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো আর-রাকিউনা। মুমিন বান্দার 5 নম্বর গুণ, মুমিন বান্দা হবে রুকুকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আরকাউ মা'আর রাকিইন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ পড়ার কথা বলা হচ্ছে।
আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি একই নামাজ পড়ে বিভিন্ন জায়গায়, বাড়িতে কিংবা কোনো জায়গায়, ওই ব্যক্তির আমল নামায় যে পরিমাণ নেকি লেখা হয়, যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ আদায় করে, সালাত আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় 25 থেকে 27 গুণ সওয়াব বেশি লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা ইচ্ছাকৃত অনেক মানুষ জামাতে নামাজ পড়ি না। মসজিদে জামাত হয়ে গেছে সময় কয়টা ছিল? 1:30টায়। মসজিদে জামাত হয়ে গেছে সময় কয়টায় ছিল? 5টায়। কিন্তু আমি একটু পরে এসেছি, আসার পর দেখলাম 2-3 জন মানুষ আলাদা আলাদা নামাজ পড়বে না, ওই 2-3 জনের মধ্যে একজনকে ইমাম বানায় জামাতে নামাজ পড়ব, তাহলে 25 থেকে 27 গুণ সওয়াব আমরা বৃদ্ধি করে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। রুকু অন্যতম একটা ইবাদত। মুমিন বান্দার 6 নাম্বার গুণ হলো আশ-সাজেদুনা, মুমিন বান্দা হবে সিজদাকারী। সিজদা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কিন্তু মানুষ যদি ভুল জায়গায় সিজদা দেয় তাহলে জীবনও শেষ, যৌবনও শেষ। কারণ আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ব্যতীত মানুষ কাউকে সিজদা করতে পারে না, আল্লাহ তাআলাই শুধু সিজদার হকদার। যদি কোনো ব্যক্তি পৃথিবীতে সিজদা পাওয়ার হক থাকতো, আমি প্রতিটা মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো, কিন্তু হারাম এই জন্য বলি নাই। অনেকেই চিন্তা করবেন, যারা তরিকাপন্থী মানুষ আছেন তারা অনেকেই চিন্তা করেন যে তাদের হুজুর বলেছে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে তো সিজদার কথা আছে, সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে যে সিজদার কথা আছে সেইটা বর্তমান সময়ের শরীয়ত নয়, এটা রহিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, তখন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করার পর বললেন যে হে ফেরেশতারা, তোমরা আদমকে তাজিমি সিজদা করো। যা সিজদা করেছিলেন ফেরেশতারা, কিন্তু আজাজিল সিজদা না করার কারণে অভিশপ্ত ইবলিসে পরিণত হয়ে গেছে। বলতে চাই এইটা ছিল সেই সময়ের শরীয়ত। ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন যে চন্দ্র সূর্য তাকে সিজদা করছেন, পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছিল অনেকে চিন্তা করতে পারেন সূরা ইউসুফের 100 নম্বর আয়াত থেকে, না, সেই সময়ের শরীয়ত পরিবর্তন হয়ে গেছে। মনে রাখতে হবে, একজন নবীর যখন পরিবর্তন হয় তখন শরীয়তের পরিবর্তন হয়। কিভাবে যে বুঝাই, হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে ছিল আপন ভাই আর বোন বিবাহ করা, কিন্তু বর্তমান শরীয়তে কি এটা জায়েজ? হারাম। শুধু হারাম নয়, 14 জন নারী পুরুষের বিবাহ হারাম। এই 14 জন নারী পুরুষ কাউকে বিবাহ করতে পারবে না। তাহলে সেই সময় তো আপন বোনকে বিবাহ করা জায়েজ ছিল, এখন নাই কেন? শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালামের সময় জাদু টোনা কি একটা অবস্থান ছিল, বর্তমান কি এটা আছে? বর্তমান চলছে তথ্য প্রযুক্তি। বলতে চাই যে আগের যুগে যে নবী এসেছিল, যে কিতাব এসেছিল, সেই সময়ের নবী, সেই সময়ের শরীয়ত, সেই সময়ের কিতাব সেখানে ছিল। চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছে, তার ইসলাম, তার বিধান, তার শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে, অন্য নবীরটা আর নয়। এই জন্য আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না। সে যত বড় হুজুর হোক, যত বড় বাবা হোক, যত বড় দরবার হোক, কোনো জায়গায় সিজদা করা যাবে না। আমি 18শীতে গেলাম, যখন আমি ওই মাজারের কাছে গিয়েছিলাম, ওই জায়গায় গিয়ে দেখতেছি প্রতিটা মানুষকে পিছনের দিকে হাঁটে আসতে হচ্ছে। আমি যদি এই দিকে থেকে এই দিকে যাই, আমি তো ঘুরে আসবো না, কি বলেন? কিন্তু পিছনের দিকে হাঁটে আসতে হচ্ছে। যখন আমাকে ঘুরে দিচ্ছিল, ওরা আবার ঘুরে দিচ্ছে, সেখানে লোক আছে, জুতা পায়ে দিয়ে ঢোকা যায় না, জুতা চেকিং করে করে খুলে দিচ্ছে, আর মানুষদেরকে এরকম পিছনের দিকে নিয়ে আসতেছে। আমি যখন সেখানে গেলাম, দেখলাম বহুত মানুষ সেখানে সিজদা দিয়ে পড়ে আছে, অথচ সাইডে সাইনবোর্ড আছে সিজদা করা নিষেধ, কিন্তু সিজদা করতেছে ওই মাজারের কাছে মানুষ। তাহলে বলতে চাই, 18শী দরবার শরীফে সিজদা করার জন্য নিষেধ করলেন সাইনবোর্ডে, অথচ মানুষ সিজদা করতেছে। আর জুতা ওরা মানে সেখানে গেটম্যান রাখছে, সিকিউরিটি গার্ড রাখছে, দারোয়ান রাখছে, জুতা খুলে খুলে নেওয়াচ্ছে, কিন্তু সিজদা করা থেকে বিরত রাখতে পারতেছে না। যখন গেলাম, আসার সময় দেখলাম মানুষকে ঘুরায় ঘুরায় দিচ্ছে, আমাকেও যখন ঘুরায় দিচ্ছে, আমার এই জায়গায় হাত দিয়েছে, আমি একটু বড় চোখ করে তার দিকে তাকালাম, তো আমার মাথায় বড় একটা টুপি ছিল, আর কিছু বলল না, কিন্তু সাধারণ মানুষ যে যাচ্ছে তাকে ঘুরায় ঘুরায় দিচ্ছে। এগুলো কি? এগুলো বেদাত, এগুলো করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা যা জানো না তা যারা জানেন তাদের কাছ থেকে জেনে নাও। যা জানবা বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল আর প্রমাণ সহ জানো। এই জন্য মুমিন বান্দার 5 নাম্বার গুণ হলো রুকু করা, 6 নাম্বার গুণ হলো সিজদা করা। এই দুইটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। মুমিন বান্দার 7 নাম্বার গুণ আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহাউ আনিল মুনকার। মুমিন বান্দা হবেন সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজে বাধা প্রদানকারী। এখন বর্তমান সমাজে আদেশ করা তাও যায় মাঝে মধ্যে, কিন্তু বাধা প্রদান করা যায় না।
বলেন ঠিক কিনা? এখন বর্তমান সময় দেখবেন 10 থেকে 11 বছর বয়স হয়েছে কি হয় নাই, সিগারেট সেই টান দেয়, সুখ টান। এমনকি 12-13 বছরের ছেলেরা গাঁজা খায়। এমনকি বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে প্রশাসন যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এদের মধ্যে 12-13 বছরের 15-16 বছরের বাচ্চাগুলিও আছে। এখনো নিজে প্রাপ্তবয়স্ক হয়নি, অথচ কি করতেছে? নেশা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যেই সমস্ত জায়গায় নিকৃষ্ট কাজ হবে, যেই সমস্ত জায়গায় পাপাচার হবে, সেই জায়গায় তোমরা বাধা দাও। কিন্তু এই গ্রামে যদি কোনো ব্যক্তি এখনই আজকে বিবাহ অনুষ্ঠান হয় আর বক্স বাজায়, এখান থেকে মনে হয় না কেউ বাধা দিতে যাবে। কারণ এখানে গেলে কালা গন্ডগোল বা দাঙ্গা হাঙ্গামা বা দুই কথা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মানুষ অসৎ কাজে আর নিষেধ করে না। বর্তমান সময় সৎ কাজেও আদেশ করা বড় কঠিন। কারণ আমরা কিছুদিন আগে দেখতে পারলাম যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের, তাফসির মাহফিলের প্যান্ডেল তৈরি করা হয়, মাইক টাঙানো হয়, সুন্দর সময় হচ্ছে কি মাহফিল চলবে না। আমার কতগুলো মাহফিল এরকম হয় বন্ধ হয়ে গেছে। এমনকি কিছু কিছু জায়গায় যাওয়ার সময় মাঝ রাস্তায় এইরকম অবস্থাতে ফোন করে বলছে হুজুর মাহফিল বন্ধ করে দিয়েছে, মাহফিল হবে না। তাহলে সৎ কাজের আদেশ পর্যন্ত যে দেশে বন্ধ করে দেওয়া হয়, সে দেশে আর ঈমান নিয়ে চলা যায় কেমন করে? শুধু তাই নয়, বর্তমান সমাজ ব্যবস্থায় মেয়েদের যে অবস্থান, এটা বলাই যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ প্রদর্শন বাহির করে ঘোরাফেরা করো না, পর্দার সাথে চলো। কিন্তু বর্তমান সময় পর্দা করে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মেয়েরা তখন যখন গায়ের চামড়া ঢিল হয়, চামড়া যখন টাইট তখন করছে ফাইট, চামড়া যখন ঢিল তখন দিচ্ছে মিল। বর্তমান সময় আমরা লক্ষ্য করলেই দেখতে পারি 14, 15, 16, 18, 20, 30 বছরের যেই সমস্ত মেয়ে এমন কিছু পোশাক মাঝে মাঝে পরে যায় যে তাকানো যায় না রাস্তায়। অথচ ওই ব্যক্তির অভিভাবক আছে, ওই মেয়ের অভিভাবক আছে। যদি কোনো ব্যক্তি তার অধীনস্থ মেয়েদেরকে কন্ট্রোল করতে না পারে, আল্লাহর নবী বলে ও দাউস, আর ও কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আমাদের অনেক মেয়ে আছে যারা ডানা কাটা পোশাক পরে রাস্তায় বাহির হয়, এমনকি ঈদের দিনে পর্যন্ত, এই পবিত্র দিনে পর্যন্ত বাহির হয়। আমরা লক্ষ্য করলেই দেখতে পারি সমাজ আজ পাপে ভরপুর হয়ে যাচ্ছে। আমি আমার পরিবারকে কন্ট্রোল করতে পারছি না, তাহলে আমার চাইতে বড় ব্যর্থ মানুষ পৃথিবীতে আর হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছে, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের সন্তান আর সম্পদের মোহে পড়ে আল্লাহর শরণ ভুলে যাও না। যদি আল্লাহর শরণ ভুলে যাও, পৃথিবীর সবচাইতে ক্ষতিগ্রস্ত মানুষ তোমরা। এখন যদি আমি আমার স্ত্রীকে, আমার মাকে, আমার সন্তানকে, মেয়েকে যদি আমি পর্দায় চালাতে না পারি, আমি সারাদিন নামাজ পড়েও কোনো লাভ হবে না। প্রয়োজনে বেতাঘাত করতে হবে, তারপরেও আল্লাহর হুকুম বাস্তবায়ন করতেই হবে। এই জন্য বলতে চাই, মোমেন বান্দার অন্যতম গুণ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ কোরআনে বহুবার এই কথা বলেছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ব্যাপারে প্রচুর কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মোমেন বান্দার 8 নম্বর গুণ, ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ। আল্লাহর হুকুম নিজের যতই কষ্ট হোক বাস্তবায়ন করা, আল্লাহর হুকুম মেনে চলা। বর্তমান সমাজে আমরা দেখতেছি আল্লাহর হুকুম আমরা বাস্তবায়ন করি না। আল্লাহর হুকুম যদি বাস্তবায়ন করতে পারতাম, তাহলে বাংলাদেশে 13 বছর 12 বছরের মেয়ে ধর্ষিতা হতো না। আল্লাহর হুকুম কি? যেই সমস্ত জেনাকার পাওয়া যাবে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করো, যেই সমস্ত মানুষ নেশা করবে তাদেরকে 80টা বেতাঘাত করো, যেই সমস্ত মানুষ আল্লাহর হুকুম মানবে না তাদের জন্য কোরআন যে নির্দেশ দিয়েছে, এই কোরআন অবশ্যই বাস্তবায়ন করা দরকার। আপনাদের হয়তো বা মনে আছে 2007 সালের দিকে সম্ভবত ফখরুদ্দিন যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সময় রাস্তাঘাটগুলো কিন্তু একটু বড় করেছিল ঘর ভেঙে দিয়ে। আর তার পাশাপাশি তিনি আরেকটা কাজ করেছিলেন, যে বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখতে পারছি সে সময়, যে মেয়েরা যদি পেট পিট বাহির করে গেছে আলকাতরা লাগিয়ে দেওয়া। আপনারা কি দেখছেন? এই সময় অনেক মেয়ে খামোশ হয়েছিল। আজও আল্লাহর কসম করে বলি, যদি বলা হয় যদি কোনো মেয়ে রাস্তায় বাহির হয় আর শরীরের যদি এই মুখ বাদে কোনো জায়গা দেখা যায়, তাহলে সেই জায়গায় আলকাতরা মারে দেওয়া হবে। আল্লাহর কসম, একটা মেয়েও চামড়া বাই করে যাবে না।
এই জন্য আল্লাহর আইন পৃথিবীতে বাস্তবায়ন বেশি প্রয়োজন। আল্লাহ বলতেছেন ওয়া বাশশিরিল মুমিনিন, এই 8টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তোমরা বলতে পারো ওই ব্যক্তি মুমিন। 1 নাম্বার কি? তওবা করা, 2 নাম্বার ইবাদত করা, 3 নাম্বার আল্লাহর প্রশংসা করা, 4 নাম্বার সিয়াম পালন করা, 5 নাম্বার রুকু করা, 6 নাম্বার সিজদা করা, 7 নাম্বার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা, আর 8 নাম্বার আল্লাহর হুকুম যতই কষ্ট হোক বাস্তবায়ন করা। আল্লাহ বলছে ওয়াশশিরিল মুমিনিন, তাদেরকে সুসংবাদ দাও তারা মুমিন। এখন মুমিন তারা, মুমিনের পরিচয় সম্পর্কে আমি আপনাদেরকে আরো সহজ করার জন্য বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনুন নামে একটা সূরা নাজিল করছেন কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, পৃথিবীতে কেবলমাত্র সফল হয়েছে মুমিনগুন। অনেক মানুষ পৃথিবীতে আছে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ, কিন্তু তাদের মধ্যে সফল হয়েছে কারা? কেবলমাত্র যারা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি প্রথম আয়াতে এই কথা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে সফল হয়েছে কেবলমাত্র মুমিনগুন। এখন মুমিনদেরকে চিনব কিভাবে? মুমিনদেরকে চিনার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনরা যখন নামাজ পড়বে তখন বিনয়ের সাথে খুশু আর খুজু নিয়ে নামাজ পড়বে। নামাজ পড়ার সময় ফ্যানের পাখা ঘুরবে না, কয়টা বেজেছে ওইটা দেখবে না। নামাজ পড়ার সময় মনে মনে কোনো হিসাব প্রকাশ করবে না। নামাজের একাগ্রতা রক্ষা করে মুমিন বান্দা অবশ্যই সালাত আদায় করবে। মুমিন বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা কখনো অনর্থক কথা অনর্থক কাজে সম্পৃক্ত হবে না। বর্তমান সময়ে অনর্থক কথা আমরা সব সময় বলে থাকি। দোকানের সামনে একটা ব্রেঞ্চ আছে বা একটা মাসুং আছে, সেই জায়গায় কয়েকজন মানুষ একত্রিত হয়েছি, কে কি অপরাধ করেছে সেইটা সমালোচনা করা হয়। অনর্থক কথা, অনর্থক কাজ কি? যখন আমরা বিভিন্ন সময় কাজকর্ম থেকে একটু বিরত হই, অ্যান্ড্রয়েড ফোন বাইর করছি, ফেসবুকের পৃষ্ঠাগুলো উল্টাইতে আসি, এইরকমভাবে ফেসবুকের পৃষ্ঠা উল্টানো এটা অনর্থক কাজ। এরপরে ডিসেম্বরের 31 তারিখ যখন আসে সেই সময় আমরা কি করি? ওই চট্টগ্রাম চলে যাই, সমুদ্র সৈকতের পারে কক্সবাজার চলে যায়। যাওয়ার পর এখানে প্রথম দিন পালন করতেছি, বছরের দিন প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার পালন করতেছি। এরপরে কি করি? বিভিন্ন জায়গায় জন্মদিনে পালন হয়। সন্তানদের যখন ওই জন্ম তারিখটা আসে, দিনই তো মিলে না, সন্তান হয়েছে শুক্রবারে আর দিন পালন করতেছে বুধবারে। তারিখ পালন করে দিনের পরিচয়, যে মোমবাতি নিভে দিয়ে তুমি জন্মদিন পালন করো সন্তানের, তুমি কি বুঝাতে চাও যে সন্তানের জীবনটা এরকম অন্ধকারের মধ্যে কাটাকাটি হয়ে যাক? না, সন্তানের জন্মদিনে তুমি কি করবা? আল্লাহর প্রশংসা করবা, প্রয়োজনে 2টা মানুষকে তুমি খাবার খাওয়াবা, আল্লাহ তাআলার কাছে ইবাদত করবা, রোজা পালন করবা। আল্লাহর নবী রোজা পালন করতেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুমিন বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিন বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য নেশাব পরিমাণ সম্পদ হলেই মুমিন বান্দা যাকাত আদায় করবে। বর্তমান সময়ে যাকাতের নামে ভণ্ডামি চলে। আমি অনেক সময় লক্ষ্য করেছি, যখন রমজান মাসের শেষ দশক প্রায় আসে, বিভিন্ন জায়গায় যাকাতের শাড়ি বিতরণ করা হয়, লুঙ্গি বিতরণ করা হয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই শাড়ি লুঙ্গি বিতরণ করে যাকাত আদায় হবে না, নফল দান হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি যাকাত আদায় করতে চান, অবশ্যই 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 আপনার সম্পদ গণনা করে টাকা আদায় করতে হবে। প্রতি 1 টাকায় 2.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 4 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা কখনো জিহবা এবং লজ্জাস্থান যেখানে সেখানে ব্যবহার করবে না। মুমিন বান্দা অবশ্যই জিহবা এবং লজ্জাস্থানের হেফাজত করবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে যদি তারা তাদের অধিকারভুক্ত নারী তাদের স্ত্রীদেরকে ব্যবহার করে তবে তাদের কোনো পাপ হবে না, তাদের কোনো সমস্যা হবে না। তবে আল্লাহ তাআলা বলেন ফামান ইবতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যদি কোনো মানুষ যদি নিজের অধিকারভুক্ত নারী স্ত্রীদেরকে ব্যতীত অন্য কোনো নারীদেরকে বা অন্য কাউকে যদি কামনা করে, অবশ্যই সে হবে সীমা লঙ্ঘনকারী, আর যেটা মারাত্মক পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুমিন বান্দার 5 নাম্বার যেটা গুণ সেইটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মোমেন বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য, অবশ্যই মোমেন বান্দা কখনো আমানতের খেয়ানত করবে না। কিন্তু বর্তমান সময় যদি কারো কাছে আমানত রাখেন, ওই আমানত সময় মতো পাওয়ার আশা করা যাবে না। ওয়া আহদিহিম রাউন, মোমেন বান্দা কখনো ওয়াদা করে ভঙ্গ করে না। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমরা ওয়াদা ভঙ্গে এক্সপার্ট, সবচাইতে এগিয়ে আছি আমরা। মুনাফিকের আলামত 3টা, কথা বলে মিথ্যা বলা, আমানতের খিয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা। এই 3টা কাজ হলো মুনাফিকের আলামত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন এই 3টা কাজ থেকে, বলুন আল্লাহুম্মা আমিন। মোমেন বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলতেছেন মোমেন বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য, মোমেনরা হয় সালাতের প্রতি, নামাজের প্রতি যত্নবান। নামাজের প্রতি যত্নবান কি? এর দ্বারা বিশেষ করে বোঝানো হয়েছে যতগুলা কারণ, তার মধ্যে অন্যতম ওয়াক্তটাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা। এখন দেখা যায় আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু সঠিক টাইমে নয়, আর এইটার দ্বারা বোঝানো হচ্ছে সঠিক টাইমে সালাত আদায় করা, নামাজ পড়া। আমাদের মা বোনরা বিশেষ করে এই কাজটা বেশি করে। জোহরের নামাজের সময় খাওয়াইতে, বাড়ির সংসারের কাজ করতে 3টা সাড়ে 3টা বেজে যায়, আসরেরটা সন্ধ্যা হয়ে যায়, মাগরিবেরটা বিভিন্ন হাঁস মুরগি গরু বাছুর তুলতে গেলা আরও দেরি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াক্ত মতো নামাজ পড়া এইটার একটা বিধান দিলেন। এবং নামাজের যতগুলি ফরজ আছে তার মধ্যে অন্যতম একটা হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই তো জান্নাতুল ওয়ারিস। আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসাহুম, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন। আল্লাহ বলছে অনন্তকাল তারা জান্নাতের ভেতরেই থাকবে, তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকে যে আলোচনা করলাম, আলোচনা মেনে বাস্তবিক জীবনযাপন করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ কি? নামাজের হেফাজত আমরা করি না, আমরা পুরুষরাও হেফাজত করি না। ওয়াক্ত হয়েছে, আজান হয়েছে, মসজিদে জামাতের সময় হয়েছে, কিন্তু আমরা কি করি? বিভিন্ন দোকানের সামনে, চার দোকানে আমরা বসে গল্প করি, অথচ জামাত মিস হয়ে যাচ্ছে। নামাজের মধ্যে খুশু বড় জিনিস, ওয়াক্ত মতো নামাজ পড়া এগুলো বড় জিনিস। এই জন্য আমাদেরকে এগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলে তাকে তীর মারা হলো। এমন একটা তীর এমনভাবে এসে লাগলো যে খোলা যাচ্ছিল না, হাত দিলে রক্ত বাইর হচ্ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করতেছিল। আপনার আমার নবী একজন সাহাবীকে ডেকে বললেন, সাহাবী, যখন আমরা সলাতে দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করব, তুমি নামাজে যাবা না, যখন সেজদায় যাব তখন তুমি দ্রুতভাবে এটা টেনে বাহির করবা। এই কথা অনুযায়ী একজন সাহাবী বিরত থাকলেন নামাজ থেকে। যেই মাত্র সেজদায় গেলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরটা সজোরে শক্ত করে টান দিয়ে বাহির করলেন। নামাজ পড়ার যখন শেষ হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমার যে তীর ছিল, তীর কোথায়? আপনার আমার নবী বললেন, আলী, আমি জানতাম যখন তুমি নামাজে দাঁড়াও অন্যদিকে তোমার মন মানসিকতা থাকে না, এই জন্য একজন সাহাবীকে নির্দেশ দিয়েছি, সেই সাহাবী তোমার তীর খুলেছে। কি রকম নামাজে মনোযোগ ছিল! তাহলে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আগের যুগে যেই সমস্ত মানুষ রাজা বাচ্চা ছিল আর তারা যেই মসজিদে নামাজ পড়তেন, এই মসজিদকে বলা হতো শাহী মসজিদ। এই শাহী মসজিদে একজন চোর আসতে চুরি করার জন্য, চুরি করবে, ঠিক এমন সময় ওই চোর লক্ষ্য করলেন যে দেখতেছেন রাজা নিজেই তার উজিরের সাথে কথাবার্তা বলতেছেন। কি কথা বলতেছেন? রাজা বলতেছেন, উজির, আমার একটা মাত্র কন্যা মেয়ে আছে, এই মেয়েটাকে একজন তাকওয়াবান পুরুষের সাথে বিবাহ দিতে চায়, তাকওয়াবান ছেলের সাথে বিবাহ দিতে চায়, তুমি একটা তাকওয়াবান ছেলে খোঁজো। এবার উজির বলতেছে, জাহাপানা, আমি তাকওয়াবান ছেলে কিভাবে বুঝবো? তখন রাজা বললেন, ঠিক আছে, তোমাকে ছোট্ট একটা পয়েন্ট বলে দে, যদি তুমি কাউকে 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়তে দেখো, বুঝতে পারবা লোকটা তাকওয়াবান। এইবার চোর এই গল্প শুনে চুরি আর করেনি। সেই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ ওই মসজিদে তাকবীরে উলার সাথে পড়া শুরু করলেন। কিছুদিন যাওয়ার পর উজিরের চোখে যখন পড়লো, উজির বলতেছে, বাবা, তোমার কিছু কাজ আছে, তুমি অবশ্যই নামাজের পর দেরি করবা। নামাজ যখন শেষ হয়ে গেল, তাকে নিয়ে রাজার কাছে চলে গেলেন। রাজার কাছে যাওয়ার পর রাজাকে উজির বলতেছে, এই ছেলেটাকে আমি কয়েকদিন যাবত লক্ষ্য করেছি, খুজুর সাথে ধীর স্থিরভাবে নামাজ পড়তেছে। এবার রাজা বললেন, বাবা, আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্যই আমি উজিরকে হুকুম দিয়েছিলাম এইরকম একটা যুবক খোঁজার জন্য। এবার ওই সুর বলতেছে, জাহাপানা,
আমি কোনো তাকওয়াবান মানুষ নয়, পরহেজগার মানুষ নয়, আমি একজন চোর, শাহী মসজিদে চুরি করতে এসেছিলাম। আপনাদের গল্প শুনে আপনার মেয়েকে বিবাহ করার জন্য 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে পড়েছি, কিন্তু এখন আমি এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি যে আপনার মেয়েকে আর বিবাহ করতে চাই না, কারণ আপনি তো রাজা, কিন্তু আমি রাজার রাজা, বাদশার বাদশা যিনি, তার খোঁজ পেয়েছি, আমি আর আপনাকে বিবাহ করতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পাপাচার মানুষ যতই পাপ করুক না কেন, নামাজ যদি খুশুর সাথে একনিষ্ঠভাবে পড়তে পারে, নামাজ তাকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।